বন্ধুরা, আমি এখন অবস্থান করছি হায়দ্রাবাদে। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আজকে আমরা দেখতে যাচ্ছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। আমরা এইমাত্র এসে উপস্থিত হলাম গোলকুন্ডা ফোর্ট। মেন সিটি থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর অটো রিজার্ভ করে আমরা এখানে এলাম, 7 জন ছিলাম, 350 টাকা পড়েছে। বাকি গোলকুন্ডার সমস্ত ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং পুরো গোলকুন্ডা ফোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখছেন গোলকুন্ডার সামনে আমি এসে উপস্থিত হয়েছি। অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। পুরো বিরাট এরিয়া জুড়ে এই ফোর্ট। যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সামনেই আপনারা দেখছেন টিকিট কাউন্টার। টিকিট ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 25 টাকা, আর বাইরের দেশ থেকে যদি কেউ আসে তাহলে 300 টাকা লাগবে। আর 12 বছর পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগছে না। ভিডিও ক্যামেরার জন্য 50 টাকা লাগছে, কিন্তু মোবাইলের জন্য কোনো চার্জ লাগছে না। মূল দরজা দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন অনেকেই হাততালি দিচ্ছে এবং সেই হাততালির শব্দ সমগ্র মহলে ছড়িয়ে পড়ছে। এমনইভাবে এই মহলটি বানানো হয়েছে যে এখানে কোনো শব্দ করলেই সেই শব্দের আওয়াজ সমস্ত মহলের মধ্যে ছড়িয়ে পড়বে। হায়দ্রাবাদ সিটির প্রধান দ্রষ্টব্য গোলকুন্ডা ফোর্ট। শহর থেকে 10 কিলোমিটার দূরে পাহাড়ের ধাপে ধাপে গড়ে উঠেছে এই সুবিশাল দুর্গ। এই দুর্গ দ্বাদশ শতকে প্রতিষ্ঠা করেছিলেন কাকতীয় রাজা গণপতি। পরে বাহুমনি সুলতানরা এই দুর্গ দখল করে নূতন করে গড়ে তোলেন 1687 খ্রিস্টাব্দে। এই দুর্গ দখল করেন মুঘলরা। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে রয়েছে এই দুর্গ। চারিদিকে রয়েছে উঁচু পাঁচিল ও গভীর পরিখা। পাঁচিল পার হয়ে 8টি পাথরের গেট এখানে রয়েছে। এছাড়া রয়েছে দরবার হল, কারুকার্য করা বিভিন্ন মহল, সবই বর্তমানে ভগ্নপ্রায়। একসময় এখান থেকে 8 কিলোমিটার দূরে গোসামহল পর্যন্ত ছিল গভীর সুড়ঙ্গ পথ। সে পথ বর্তমানে বন্ধ হয়ে গেছে। গ্রীষ্মের সময় বিভিন্ন কক্ষ ঠান্ডা রাখার জন্য ছিল নানাবিধ ব্যবস্থা। সব কিছুই আজ অতীত। গোলকুন্ডা ফোর্ট আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক সেই গোলকুন্ডা ফোর্ট। হেঁটে হেঁটে উপর পর্যন্ত যেতে হবে। আমরা চেষ্টা করছি উপর পর্যন্ত কিভাবে যেতে পারি, আপনারা দেখতে থাকুন। হ্যালো।
উপরের দিকে উঠে যাচ্ছি। অবশ্যই আপনারা সঙ্গে জলের বোতল নেবেন ওঠার জন্যে। ক্লান্ত হয়ে আমাদের সরোজবাবু বসে পড়েছে, সরোজবাবুর ওয়াইফও ওইদিকে বসে পড়েছে। সামনেই আপনারা দেখছেন জগন্নাথ মন্দির। অনেকেই এই মন্দির দর্শন করছেন এবং পুজো দিচ্ছেন। এই মুহূর্তে আমরা গোলকুন্ডা ফোর্টের একবারে উপরের মহলে এসে প্রবেশ করেছি। এখানেও বিভিন্ন রুম রয়েছে। এই সমস্ত রুমে আগেকার রাজরাজারা বসবাস করতেন। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটি একটি জনপ্রিয় হিন্দি মুভির মেন্টাল হসপিটালের দৃশ্য এখানে শ্যুট করা হয়েছে। এখন আমরা চলে এসেছি গোলকুন্ডার খুব কাছেই ইব্রাহিম বাগে কুতুব শাহী সমাধিস্থলে। এখানে কুতুব শাহী রাজবংশের বিভিন্ন রাজাদের দ্বারা নির্মিত সমাধি ও মসজিদ রয়েছে। সমাধি রয়েছে মোট 7টি। এগুলি কুতুব শাহী রাজবংশের বিভিন্ন রাজাদের। সামনেই আপনারা দেখছেন একটি মিউজিয়াম রয়েছে। এখানে
বিভিন্ন ছবি ও ইতিহাসের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। এটা বানাচ্ছে ওই তো ক্যান্টিনের পাশে দেখ। সামনেই যে সমাধিটি দেখছেন, এই ধরনের একই রকম 7টি সমাধি এখানে দেখতে পাবেন। সাতটা বেশি হয়ে গেছে। Sure. Hey. বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।